লাল হলুদের মাঝখানে আজকে দাঁড়িয়ে আছি। আর এখন তো টেকোমা, ল্যান্টানা, যেহেতু প্রচণ্ড সূর্যের তাপ, তাই এরাও বেশ ভরে ভরে ফুল দিচ্ছে। তবে হ্যাঁ, টেকোমা এখন ভরপুর সিজন চলছে, সমস্ত রকম টেকোমা এই সময় ফুল ফুটছে। যাদের টবে আছে তাদেরও ফুটছে, যাদের গ্রাউন্ডে আছে তাদের তো কোনো বলার কথা নয়। একদম পুরো হাড়ে গুড়ে ফুল। আর এই যে দেখুন, লাস্ট আমি খাবার দিয়েছিলাম ল্যান্টানাগুলো কীরকম ভরে ভরে ফুল আসছে। দুর্গাপুজো কিন্তু পার হয়ে গেছে, তো এখনও পর্যন্ত প্রচুর ফুল। আর এই দেশিগুলো তো, দেশিটাতেও দেখুন প্রচুর ফুল আছে, কুড়ি আছে, দেখাতে পারবো। এই যে দেখুন, হ্যাঁ এরকম প্রচুর কুড়ি টুড়ি দেশিটাতেও আছে, শুধু হাইব্রিডেরগুলো না। তো এই দেখুন প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে। অ্যাকচুয়ালি প্রজাপতি ক্লিপিংটা নেওয়ার জন্যই আমি এখান থেকে ভিডিওটা শুরু করলাম, তো যাক চলে গেল। তো যাই হোক, ল্যান্টানা দিয়ে শুরু করলাম, টেকোমা দিয়ে শুরু করলাম, বাট ফুল দেখাতে ভালো লাগে তাই দেখালাম। বাট আজকের এগুলো সাবজেক্ট নয়, আজকের সাবজেক্ট হচ্ছে এই যে দেখুন, দেখাই আপনাদের। এই যে দেখেছেন, আমি খাবার যেদিন দিলাম জবা গাছে অক্টোবর মাসে, সেদিন আমি বলেছিলাম যে আমার এবার উচিত গাছ যেগুলো দেশি ভ্যারাইটি যে জবা, সেগুলো এখনই কাটাই ছাঁটাই করে দেওয়া। তো দেখুন, আমি কাটাই ছাঁটাই করে ফেলেছি। ফুলের মায়া করলে হবে না, ফুলের মায়া ত্যাগ করতে হবে এবার। কেন কি, একটা দুটো ফুল ফুটছে, সেগুলোর মায়া করে ডাল কাটবো না, এটা করলে ভুলই হবে। বিকজ এখন যদি ডালগুলো কেটে দেওয়া হয় তাহলে কি হবে, আমাদের গ্রীষ্মের শুরুতেই কিন্তু তখন প্রচুর কচি কচি পাতার সঙ্গে প্রচুর ব্রাঞ্চ, আর তার সাথে ভরে ভরে ফুল এবং কুড়ি সব কিছুই আসবে। তো এই যে আমি খাবার দিয়েছিলাম, আপনাদের ভিডিও আশা করি আপনারা দেখেছেন। যারা দেখেনি তারা দেখে নিতে পারেন অক্টোবর মাসে আমি জবা গাছে কী খাবার দিয়েছি না দিয়েছি। তো আমি একটুখানি ছাদ বাগানটা চেঞ্জ করেছি। ওইদিকে এইদিকে এই রোডে জবাগুলো ছিল, তো দেখুন এইদিকে নিয়ে চলে এসেছি। এখন তো জবা গাছে ডরমেন্সি পিরিয়ড এবার শুরু হবে, ফুল টুল আর দেবে না। তো সেই জন্যই খাবার দেওয়ার পরে আমি জবা গাছগুলোকে সরিয়ে দিয়েছি এবং কাটাই ছাঁটাইটাও এই বেলা মানে আজকে করে নিলাম। তো আমি হাইব্রিড জবাগুলো, যেগুলো পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি, এই ধরনের যে হাইব্রিড জবাগুলো থাকে, সেগুলো কিন্তু কাটাই ছাঁটাই না করলেও চলবে। মানে এগুলো কাটলে পরে কি ডালে, মানে ডাল তৈরি হতেও প্রচুর সময় লেগে, তারপর সেখান থেকে ফুল পেতেও প্রচুর সময় লেগে যায়। তো এই ধরনের হাইব্রিড পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা কাটার কোনো প্রয়োজন নেই। এমনকি দেখুন, আমি এই ব্লু জবাটাও কিন্তু কাটিনি, আর শুধু কেটেছি এই যে প্যাকেটে যে দুটো জবা আছে, একটা দাঁড়ান, এই যে এই বড় লাল যেটা হয় এটা, আর এই যে এইটা যেটাকে ঝুমকো জবা বলে সবাই, এই জবাটা প্রচুর লম্বা লম্বা ডাল হয়ে গেছিলো। দেখুন আমি কিন্তু নোটস রেখে কেটেছি, অবশ্যই কাটার সময় নোটস রেখে কাটবেন, এবং ফাঙ্গিসাইড প্রলেপ দিয়ে দিতে হবে। তো আমি ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়ে দিয়েছি। এই যে, তো এই যে দেখুন, এই দেখুন নোটস রেখে কেটেছি আমি, বুঝতে পারছেন তো? এই দেখুন নোটস রেখে কেটেছি। তো আর যেটা কাটতে হবে, এই দেখুন আর একটা দেশি ভ্যারাইটি জবা আছে যেটা আমি সিডস থেকে তৈরি করেছিলাম। এই যে এইখানে দুটো কুড়ি দেখতে পেলাম, তো ভাবলাম কালকে মানে ফুটবে এই দুটো, কালকে ফুলটা তুলে নেওয়ার পরে আমি এই জবাটা কালকেই কেটে দেবো। তো এটাও কাটতে হবে, কারণ এটা প্রচুর লম্বা লম্বা ঢ্যাঙা ঢ্যাঙা ডাল হয়ে গেছে। বাট এই যে হলুদ থোকা, এই ধরনের হাইব্রিড জবা, এই যে অরেঞ্জ, হ্যাঁ এই জবাগুলো কিন্তু না কাটলেও হবে। বাই দ্য ওয়ে, এই অরেঞ্জ থোকা জবাটা আবার কুড়ি এসেছে, খুব সুন্দর। তো এই জবাগুলো না কাটলেও চলবে। হ্যাঁ, তবে লক্ষ্মী জবাও যারা চান তারা কেটে দিতে পারেন, যাদের প্রচুর বড় হয়ে গেছে। বাট আমার লক্ষ্মী জবা গাছটা এখনও ছোটোই আছে। এবছর আর এই গাছটা আমার প্রুনিং করার কোনো প্রয়োজন নেই, কাটাই ছাঁটাই করার কোনো প্রয়োজন নেই। লক্ষ্মী জবা গাছটা আমার খুব একটা বেশি বড় নয়। তো যাদের অনেক বড় গাছ হয়ে গেছে তারা কেটে দিতে পারেন, এই রকম ফুলের মায়া ত্যাগ করে, যেভাবে আমি করেছি। আর হাইব্রিড পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি, এই সব ধরনের জবা, আমেরিকান ভ্যারাইটি, যার কাছে যেটা আছে, এই ধরনের জবাগুলো কাটাই ছাঁটাই করার দরকার নেই, শুধু এবার জল দিয়ে দিয়ে গাছগুলোকে বাঁচিয়ে রাখলেই চলবে। এখনও পর্যন্ত ফুল বেশ আসছে, আপনারা দেখছেন আমাদের চোখের সামনেই। দেখুন জবা গাছে মোটামুটি ভালোই ফুল আছে। এই তো এগুলোতেও ছিল, তো এগুলো তো কেটে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো এখনও পর্যন্ত যারা কাটেনি তারা কাটাই ছাঁটাই করে নিন জবা গাছকে। এবার শীত ঘুমে পাঠানোর জন্য প্রস্তুতি পর্ব আমার প্রায় শেষ হয়ে গেল। আমি খাবারও দিয়ে দিয়েছি, কাটাই ছাঁটাই করে দিয়েছি, ফাঙ্গিসাইড দিয়েছি। তবে লিকুইড ফর্মে খাবারটা, সেটা খোল পচা হোক বা সবজি জল পচা হোক বা বাদাম খোল, যে যেটা ব্যবহার করে সেটা কিন্তু করা যেতে পারে। ওটা করলে কোনো সমস্যা হবে না, ওটা করলে গাছের গ্রোথ ভালো থাকবে। বিকজ আমরা তো টবে বা প্যাকেটে এইসবে গাছ করি, এইটুকু মাটির মধ্যে গাছ আবার যেগুলো আমরা কাটাই ছাঁটাই করছি তাদের একটু শক্তিরও প্রয়োজন। তো সেই জন্য লিকুইড ফর্মে খাবারগুলো চললে এমন কিছু ক্ষতি হবে না, লিকুইড ফর্মে খাবারগুলো চলুক। বাট
মানে আপাতত দানা জাতীয় খাবার আমি কি দিয়েছি সেটা আপনারা দেখেছেন, যারা দেখেনি তারা দেখে নিতে পারেন। তো এইটুকুই বলার ছিল। আর অবশ্যই জবা গাছের জন্য যখন এই যে ডালগুলো কাটলাম, এগুলো যখন কচি কচি আবার নতুন পাতা বেরোবে, অবশ্যই পেস্টিসাইডটা খুব ইম্পর্টেন্ট হবে, বিকজ কচি কচি পাতা তো পোকাতে খাওয়ার চান্সটা খুব বেশি থাকে। তাই অবশ্যই কচি পাতা বেরোনোর সঙ্গে সঙ্গে কিন্তু যেটা করতে হবে, অবশ্যই পোকা মারার ওষুধ বা পেস্টিসাইড ব্যবহার করতে হবে, আর ফাঙ্গিসাইড, এই দুটোই। তো একটা ছোটো ইনফরমেশন আপনাদের দেওয়ার ছিল, দিয়ে দিলাম। আর কিছু বলার নেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই এটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। নমস্কার।